আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার একটি টমেটো দোসা স্ন্যাক্স। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর দেখতে থাকো স্টেপ বাই স্টেপ কীভাবে তৈরি করেছি এই টমেটোর দোসা। আর আশা করি এই টমেটোর দোসাটা যারা একবার খাবে তাদের কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই মজার। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করি কিভাবে তৈরি করেছি এই টমেটোর দোসা। একটা পাত্রে এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। আর আগে থেকে টমেটোটা এভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ, ধুয়ে এভাবে ঠিক কেটে নিতে হবে। জাস্ট আমরা সিদ্ধ করে নেব। আর এর মধ্যে দেব কিছু উপকরণ স্বাদ বাড়ানোর জন্য। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে কেটে নিয়েছি। আর একটা রসুনকে এভাবে ছিলে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 ইঞ্চি পরিমাণ আদার একটা টুকরা। আর দিয়ে দিচ্ছি এখানে দেখো মরিচটা কিন্তু তোমরা কম বেশি করে নিতে পারো, 3 টুকরা দিয়েছি। আর এখানে কাঁচা বাদাম 2 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি ফিনেল বা মৌরি 1 চা চামচ পরিমাণ। আর হলুদ দিয়ে দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ। তো একটু ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে ঢাকনা দিয়ে দেব। জাস্ট ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো বন্ধুরা, এই উপকরণ দিয়ে জাস্ট আমরা সিদ্ধ করব ব্লেন্ডার করে, তারপর দোসাটা তৈরি করব। খেতে কিন্তু অসম্ভব মজার, ছোট থেকে বড়রা সবাই খুব পছন্দ করবে। হাতের কাছে 2-3টে টমেটো থাকলেই কিন্তু তোমরা বাড়িতে খুব সহজেই এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারো। তাছাড়া বয়স্ক থেকে শুরু করে সবাই পছন্দ করবে, বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারো। আর অনেক পুষ্টি সমৃদ্ধ এই রেসিপিটি সকলেরই কিন্তু মন জয় করে নেবে। আর বন্ধুরা, অলরেডি সিদ্ধ হয়ে গেছে। ঠান্ডা করে তারপর একটা গ্রাইন্ডারে আমি নিয়ে নিলাম। আর এর মধ্যে আরও কিছু উপাদান দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়া 1 কাপ পরিমাণ। তো দেখতেই পাচ্ছ। আর দিয়ে দিচ্ছি এখানে ময়দাটা 1/2 কাপ পরিমাণ দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে লবণ 1/2 চা চামচ পরিমাণ। যেহেতু আগেই লবণ দেওয়া আছে সেহেতু এখানে অল্প করে দিলাম। তারপরে সমস্ত উপকরণগুলো একটু মাখিয়ে নিচ্ছি। আগেই বুঝে নিতে হবে কতটুকু পানির দরকার। তো আমি জাস্ট আগে একটু গ্রাইন্ড করে নেব যে কতটুকু পানি লাগবে, তারপরে পানিটা দিয়ে নেব। যেহেতু এখানে অনেক শুকনা এই জন্য এখানে আমি আরও 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। জাস্ট তোমরা কিন্তু অবশ্যই এর গোলাটা দেখে নেবে যে ব্যাটারটা কতটা ঘনত্ব হবে। তো আমি আবারও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও গ্রাইন্ড করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ টমেটোর এই রেসিপিটা কিন্তু আসলে খুবই মজার। আমি কিন্তু নিজেই আসলে আবিষ্কার করে দেখলাম যে এইভাবে যদি আমি দোসাটা তৈরি করি তাহলে কেমন লাগবে। তো আসলে অ্যাট ফার্স্ট আমি প্রথমে এভাবে চিন্তা করে এই রেসিপিটা তৈরি করেছি, কিন্তু বাড়ির সবাই খুবই পছন্দ করেছে, আমারও কিন্তু খুব ভালো লেগেছে। তো বেটারটা দেখতেই পাচ্ছ যে বেটার গোলাটা কতটা ঘনত্ব হয়েছে। তো এভাবে আমি দেখিয়ে দিচ্ছি। যারা সাধারণত চিতই পিঠা তৈরি করে ঠিক চিতই পিঠার মতো কিন্তু এভাবে ঘনত্বটা করে নেবে। তারপর একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি। আর পাত্রে কিন্তু আগে থেকে 2-3 বার বানানো হয়ে গেছে। ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল, যার জন্য ভিডিওটা দেখাতে পারিনি যে প্রথমে কেমন হয়েছে। তো জাস্ট প্রথম দোসাটা তৈরি করার পর আমি দ্বিতীয় দোসাটা এখন তোমাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো এরপর ঠিক 1 চামচ পরিমাণে তোমরা দিয়ে দেবে আর পাতলা করে ছড়িয়ে দেবে। তারপর একটা ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দেবে জাস্ট 30 সেকেন্ড পর্যন্ত। 30 সেকেন্ড পরেই কিন্তু দেখবে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর অবশ্যই তোমরা কিন্তু লো আঁচে এই কাজটা করে নেবে। যদি হাই হিটে করতে চাও তাহলে কিন্তু নিচে একদম লেগে যাবে। আর ননস্টিকের ফ্রাই প্যানেই কিন্তু এই দোসাটা খুবই ভালো হয়। তো দেখতেই পাচ্ছ যে কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু আমি বাড়তি কোনো কালার বা ফুড কালার ব্যবহার করিনি। তো ঠিক আবারও ঢাকনা দিয়ে উল্টিয়ে কিন্তু আমি আবারও 30 সেকেন্ড রেখে উঠিয়ে নিলাম। জাস্ট 1 মিনিটের মধ্যেই কিন্তু একটা দোসা তৈরি হয়ে যায়। আর এই দোসাটা খেতে অসম্ভব মজার। এর লুকটা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে। তো দোসাটা কিন্তু খাওয়ার একটা পরিবেশনের পালা আছে। আর দেখো একে একে কিন্তু আমি সমস্ত দোসাগুলো তৈরি করে তারপর খাওয়ার জন্য আমি একটা সালাদ তৈরি করে নিচ্ছি।
একটা পাত্রে 1 কাপ পরিমাণ শসা কুচি এবং 1/4 কাপ পরিমাণ মিষ্টি দই নিয়েছি। আর এখানে হাফ চা চামচ পরিমাণ পুদিনা পাতা এবং ধনিয়া পাতা বাটা, আর এখানে 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়ে সালাডটা করে নিচ্ছি। এই সালাডটাও কিন্তু খেতে অসম্ভব মজার। তোমরা এই সালাদ দিয়ে কিন্তু যে কোনো স্ন্যাক্স খেতে পারো, দেখবে খেতে খুবই ভালো লাগবে। এরপর আমরা পরিবেশন করে নিচ্ছি। একটা জাস্ট বাটিতে নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো যে কোনো বাসায় মেহমান এলো ঠিক এভাবে তোমরা সার্ভ করবে, দেখবে সবাই খুবই পছন্দ করবে। অলরেডি তোমাদের সামনেই কিন্তু আমি খেয়ে নিলাম একটা দোসা। খেতে কিন্তু খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে আমাকে উৎসাহিত করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা একটা বেল বাটন বাজিয়ে দিও। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবে। আর ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলো না। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।